রাতের অন্ধকারে দিনহাটার ভারত বাংলাদেশ সীমান্তে ভারতীয় কৃষকের ক্ষেত থেকে মোটর পাম্প চুরি করল বাংলাদেশিরা। ঘটনায় চাঞ্চল্য সাহেবগঞ্জ জুড়ে। সীমান্ত এলাকায় কৃষকদের সমস্যা লেগেই রয়েছে দীর্ঘদিন থেকে। কাঁটাতারে চাষাবাসের সমস্যার পাশাপাশি বাংলাদেশিদের অত্যাচার মাঝে মধ্যেই চোখে পড়ে। সোমবার সকালে এমনই এক ঘটনা ধরা পড়ল দিনহাটা মহকুমার পূর্ব সাহেবগঞ্জে। সোমবার চাষের জমিতে গিয়ে কৃষক তোফাজ্জল হোসেন দেখতে পান তার চাষের জমি থেকে মোটর পাম্প উধাও। শুধু তাই নয়, 1 মাস আগেও ওই কৃষকের জমি থেকে একই রকম ভাবে চুরি যায় মোটর পাম্প। জানা যায় পূর্ব সাহেবগঞ্জে কাঁটাতারের ভেতরে ভারতীয় ভূখণ্ডে 2 এবং 3 নম্বর গেটের মাঝামাঝি এলাকায় ওই কৃষকের জমি থেকে মোটর পাম্প চুরি করে নিয়ে যায় বাংলাদেশিরা। ঘটনায় আতঙ্কিত এলাকার কৃষক এবং স্থানীয় মানুষজন। আমাদের সমস্যা, গত মাসে মোটর নিয়ে এসে বা 1 মাসের মধ্যে আবার একটা গতকাল আজকে মোটর নিয়ে গেল আর একটা ওই জায়গাতে একই জায়গাতে নিয়ে গেছে। কারা নিয়ে গেছে? বাংলাদেশে মানুষ নিয়ে গেছে। কত মাসে নিয়ে গেছিল? গত মাসে নিয়ে গেছে, এই মাসে নিয়ে আসবে। এইভাবে আমার কখন নিয়ে গেছে, কখন দেখলেন? আজকে সকালটা মোটর স্টার্ট দিয়ে যারা দেখি মোটর নেই। সকালে আজকে ইয়ে করতে গিয়ে দেখছেন। আচ্ছা, কতটুকু জমি আছে আপনার ভিতরে? ওই যে ওইদিকে ওই মোটরে চাষ হয়, 20 বিঘা চাষ হয়েছে। আচ্ছা স্যার, এখন মানে এই যে সমস্যাটা বারবার হচ্ছে, এতে আপনারা কাকে জানিয়েছেন বিষয়টা? এবার জানাচ্ছি, আমি সরকার দেখে আসি, ওই পেশে মানুষ 2 জন জানাচ্ছি বা ক্যাম্পে এসি জানাইলাম। বিএসএফ আধিকারিক ভিডিও জানিয়েছেন? প্রধান জানায়নি, বেটাকে ফোন করে বেটা আসি, তারপরে প্রধানকে প্রধানকে জানানো হয়েছে। হ্যাঁ, প্রধানকে জানানো। আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ, কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ। বিনা অ্যাকাউন্ট, লো সিভিল, ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে। অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হোন্ডা শোরুমে। শর্তাবলী প্রযোজ্য। যোগাযোগ করুন 9002805414। দাদাকে জানাইলাম, পঞ্চায়েত আমাদের চাকে জানাইলাম। সকালে কোম্পানি কমান্ডারকে জানানো হয়েছে। কোম্পানি কমান্ডার বলছিল মানে যে আমরা বিডিআর মানে মিটিং করবো একটা। এখন ওরা মিটিং করছে না করছে এটা আমরা জানি না, ঠিক আছে। এখন আমরা তার পরবর্তীতে আমার যে দাদা মানে প্রধান সবাইকে জানাইলাম, বিডিও সাহেবকে জানানো হলো। এখন দাদারা আবার আমাদের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তাকেও জানানো হলো। কিন্তু এটা সুরাহা হবে কেমন করে? তোমাদের তো অসুবিধা হচ্ছে কাজে। অসুবিধা এখন আপনাদের মাধ্যমে এটা তুলে ধরা হচ্ছে, ঠিক আছে। আমরা যে বর্ডারে থাকি, বর্ডারের যে আমাদের ভিতরে জমিগুলো আছে, যেটা মানে অসুবিধাটা সেটা তো সবাই বুঝতে পারছে না। এখন এটাই তুলে ধরার চেষ্টা করতেছেই হবে। এর আগে গত মাসে 18 তারিখে মার্চের আমাদের রাত্রিবেলা একটা মোটর চুরি করে নিয়ে যায়, সেম প্লেস সেম জায়গা থেকে, ওই জায়গা থেকে। আর কি কি সমস্যা হয় বড় এলাকাতে? আমাদের গরু ছাগল ওরা নিয়ে এসে ধান পাট সব খায়, ঠিক আছে। ওদের আমাদের জমিতে ইন্ডিয়ানে 0 পয়েন্ট থেকে যে জমি আছে ওইখান থেকে খায়। আচ্ছা, ওগুলো নিয়ে এসে তোমাদের খেয়ে নিয়ে যায়। তারপরে হচ্ছে আমাদের কাটাদের ভিতরে পাট করতে পারি না, ভুট্টা করতে পারি না, ওখানে শুধু ধান করা যায়। এবার ধান করতে গেলে মোটর ভেবে চুরি করে নিয়ে যায়। পাট ভুট্টা করতে আমাদের বিএসএফ দেয় না, তাহলে কি করবো ওই জমিগুলোতে? এটা জবাব থাকবে। জায়গাটার কি নাম এটা? এটা পূর্ব সাহেবগঞ্জ। আচ্ছা, 3 নম্বর গেট। 3 নম্বর গেট। তোমার কি নাম? আতিয়ার হোসেন। আপনার কি নাম? আমার নাম তোফাজ্জল হোসেন। বাংলাদেশ সীমান্তে পূর্ব সাহেবগঞ্জে এক কৃষকের মানে কাঁটাতারের ওই দিকের জমিতে তার মোটর চুরি করে নিয়ে যায় বাংলাদেশিরা। এর আগেও ঘটনা ঘটেছে এবং গতকাল রাতেও এই ঘটনা ঘটেছে। স্যার, কী জানেন বিষয়টা? স্যার, আমি ইনফরমেশন পেলাম আমাদের সাহেবগঞ্জ প্রধান সাহেবের কাছ থেকে। এই পাশেই আছে আমাদের সাহেবগঞ্জ, পুরো সাহেবগঞ্জ। তো লোকাল যে আমাদের বিএসএফ আছে ওনার সঙ্গে আমরা টেক আপটা করছি ম্যাটারটা। এর আগে নাজিরা একটু বলেছিল, এটা আমরা মিটিং করা হয়েছিল। এটা যেহেতু পাশে আছে, এটা আমরা নিজের